কলেজ মাইগ্রেশন নিয়ে আমাদের শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আমরা আজকে অনেকগুলো প্রশ্ন এখানে একত্রিত করেছি। সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যাদের আরো প্রশ্ন রয়েছে তারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারো। তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো মাইগ্রেশন কি, মাইগ্রেশন কেন এবং কিভাবে করা হয় এই বিষয়ে আমরা অলরেডি ভিডিও প্রকাশ করেছি। তারপর আমি ছোট্ট করে একটু বলে দিই। মাইগ্রেশন হলো, মনে করো তুমি পছন্দের ৫টি কলেজ চয়েস দিয়েছো, এখান থেকে তোমার হচ্ছে ৩ নাম্বার কলেজে চান্স হয়েছে। এখন তুমি যদি মাইগ্রেশন অন রাখো, সেক্ষেত্রে তোমার প্রথম সারির যে কলেজগুলো রয়েছে ১ বা ২ নাম্বার কলেজ, সেইগুলোতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। যদি ওই কলেজে সিট ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে তোমার ওই কলেজে চান্স হওয়ার সম্ভাবনা থাকে। এবার মাইগ্রেশন কিভাবে হয়? মাইগ্রেশন হচ্ছে অটোমেটিক হয়। এখানে একটা সেটিং আছে, সেটিংটা অন করে রাখলেই হবে। তো আমি তোমাদের কিভাবে চালু করতে হয় এই বিষয়ে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে পরে দেখিয়ে দেব। এবার হচ্ছে কারা মাইগ্রেশন করতে পারবে, কোনো কলেজে চান্স পাওয়ার পর মাইগ্রেশন করা যাবে কিনা, বা কোনো কলেজে চান্স না পেলে মাইগ্রেশন করা যাবে কিনা। চান্স না পেলে হচ্ছে মাইগ্রেশন করার সুযোগ থাকবে না। কোনো কলেজে চান্স পাওয়ার পর মাইগ্রেশন করা যাবে। সেক্ষেত্রে তোমাকে কলেজটা নিশ্চয়ন করতে হবে আগে। যদি কোনো কলেজে চান্স না পাও সেক্ষেত্রে হচ্ছে মাইগ্রেশন তুমি করতে পারবে না। দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তোমাকে আবেদন করতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাইগ্রেশন কি অটোমেটিক হয়? মাইগ্রেশন কি নিজে থেকে চালু হয় নাকি আবেদন করতে হয়? এখানে আবেদন করতে হয় না, তোমাদের একটা সেটিং অন করতে হবে এবং এটা অটোমেটিক একটি প্রক্রিয়া। মাইগ্রেশনের জন্য কি কোনো ফি দিতে হয়? মাইগ্রেশনের জন্য কোনো ফি দিতে হয় না। মাইগ্রেশন সম্পূর্ণ ফ্রি ভাবে তোমরা করতে পারবে, একটা সেটিং অন রাখলেই হয়ে যাবে। মাইগ্রেশন করলে কি আগের কলেজে ফেরত যাওয়া সম্ভব? এই প্রশ্নটা সব থেকে বেশি করা হচ্ছে। আমরা বিভিন্ন কমেন্টে দেখতে পাচ্ছি, বিভিন্ন কমেন্ট বক্সে। তোমরা যদি মাইগ্রেশন করো সেক্ষেত্রে তোমাদের যদি একবার মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজে স্থানান্তর হও সেক্ষেত্রে আগের কলেজে ফেরত যাওয়ার সুযোগ থাকবে না। মাইগ্রেশন হলে তোমাকে পছন্দের তালিকার উপরের দিকে কলেজগুলোতে ভর্তির সুযোগ থাকবে। যদি মাইগ্রেশন সফল হয় তবে তোমার আগের নির্বাচিত কলেজটি বাতিল হবে। বুঝতে পারছো? তোমাদের হচ্ছে যে কলেজে মাইগ্রেশন হবে, প্রথমে যে কলেজে চান্স পেয়েছিল সেই কলেজে ফেরত যেতে পারবে না, ওই উপর সারির কলেজেই তোমাকে ভর্তি হতে হবে। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কলেজ ও ভর্তি সংক্রান্ত। মাইগ্রেশন করে যদি পছন্দের কলেজে চান্স না পাই তাহলে কি করব? যদি মাইগ্রেশন করার পর পছন্দের কলেজে সুযোগ না হয় তাহলে চিন্তার কিছু নেই। প্রথম নির্বাচিত কলেজের ভর্তি নিশ্চিত থাকবে, অর্থাৎ তোমার আসনটি বাতিল হবে না এবং তুমি সেই কলেজে ক্লাস শুরু করতে পারবে। মাইগ্রেশন এমন একটি প্রক্রিয়া যা শুধু তোমার পছন্দের তালিকার উপরের দিকের কলেজগুলোতে ভর্তির সুযোগ দেয়, কিন্তু নিচের দিকের কোনো কলেজে আসন ফাঁকা থাকলেও সেই জায়গায় মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে কলেজে চান্স পেয়েছি সেটা পছন্দ না, মাইগ্রেশন করলে কি পছন্দের কলেজ আসবে? মাইগ্রেশন করলে কলেজ আসবে কিনা সেটা নির্ভর করবে তোমার আবার যে পছন্দের কলেজগুলো রয়েছে ১ বা ২ নাম্বার সারিতে, প্রথম সারিতে, সেই কলেজগুলোতে আসন ফাঁকা আছে কিনা। যদি আসন ফাঁকা থাকে তাহলে মাইগ্রেশন করলে তুমি তোমার পছন্দের যে ১-২ নাম্বার সিরিয়ালে কলেজগুলো দিয়েছিলে ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের পরবর্তী প্রশ্ন নিয়েছি, মাইগ্রেশন করার আগে কি প্রথম নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে? ভর্তি হতে হবে না, শুধুমাত্র ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করলেই তোমাকে ভর্তির আগেই হচ্ছে নিশ্চয়নের রেজাল্টটা দিয়ে দেবে। ভর্তির নিশ্চয়ন করার পর মাইগ্রেশন করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই ভর্তির নিশ্চয়ন করতে হবে মাইগ্রেশন করতে হলে। নির্বাচন না করলে হচ্ছে তুমি মাইগ্রেশন করতেই পারবে না। তোমাকে মাইগ্রেশন করার জন্য অবশ্যই ভর্তিটা নির্বাচন করতে হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা নিয়েছি হচ্ছে, মাইগ্রেশন হলে যদি নতুন কলেজ আসে তাহলে কোন কলেজে ভর্তি হব, আগের কলেজ নাকি নতুন কলেজ? মাইগ্রেশনের পর তোমার যে কলেজটা আসবে তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে। পরবর্তী প্রথম যে নির্বাচিত কলেজটি রয়েছিল সেই কলেজটি বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এর পরবর্তী প্রশ্ন আমরা নিয়েছি, মাইগ্রেশন করার পর যদি নতুন কলেজ না আসে তাহলে কি হবে? মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু?
এরকম প্রশ্ন আমাকে একজন করেছে কমেন্টে। আমি আমার কমিউনিটিতে কোন কমেন্টগুলো আছে এবং আমি রিপ্লাই দিয়েছি। আমি সকলের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমি সেটাও দেখাবো তোমাদের। ওই প্রশ্নগুলো তোমাদের মনে থাকতে পারে। যার কারণে আমার কমিউনিটিতে আমি যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলোর উত্তর দিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। মাইগ্রেশন কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমি আগেও বলেছি। যদি তোমাদের উপরের যে প্রথম সারির কলেজগুলো সেখানে সিট ফাঁকা থাকে তাহলেই আসবে, তাই ছাড়া আসার কোনো সম্ভাবনা নাই। আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাইগ্রেশন করার পর যদি নতুন কলেজ না আসে তাহলে কি হবে? মাইগ্রেশন করার পর যদি নতুন কলেজ না আসে সেক্ষেত্রে তোমাকে যে কলেজটি আছে প্রথম নির্বাচিত কলেজটি সেই কলেজে ভর্তি থাকতে হবে। আমাদের এর পরবর্তী কিছু প্রশ্ন এখন আমরা নিব। এখানে আমরা নিয়মকানুন ও প্রক্রিয়া সংক্রান্ত কিছু প্রশ্ন পেয়েছি। এর ভিতর মাইগ্রেশন কিভাবে অন অফ করব এই বিষয়ে আমরা ভিডিওতে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করো। মাইগ্রেশনের ফলাফল কবে প্রকাশিত হবে, মাইগ্রেশনের ফলাফল কবে প্রকাশিত হবে এটাও আমরা পরবর্তীতে ওয়েবসাইট থেকে দেখাবো। কতবার মাইগ্রেশন করা যাবে, একাধিকবার মাইগ্রেশন সম্ভব কিনা, কতবার মাইগ্রেশন করা যাবে, এটা হচ্ছে তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ এই 3টি ধাপে মাইগ্রেশন করতে পারবে। প্রথম ধাপের ফলাফল দেওয়ার পর মাইগ্রেশনের সুযোগ থাকবে, দ্বিতীয় ধাপেও একই। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তৃতীয় ধাপে আবেদন করলে কি মাইগ্রেশন প্রযোজ্য হবে? দ্বিতীয়, তৃতীয় ধাপে আবেদন করলে মাইগ্রেশন প্রযোজ্য হবে। অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় ধাপেও মাইগ্রেশন রয়েছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে মাইগ্রেশন যদি উপরের দিকে কোনো কলেজে চান্স হয় তাহলে কি আবেদন তালিকার নিচের দিকে থাকা কলেজে চান্স হবে? নিচের দিকে কলেজে চান্স হওয়ার কোনো সম্ভাবনাই নাই। নিচের দিকে কলেজে চান্স হয় না, উপরের দিকে কলেজে সবসময় মাইগ্রেশন হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মাইগ্রেশন বিজ্ঞান বিভাগ মানবিক গ্রুপের ক্ষেত্রে মাইগ্রেশন নিয়ম কি আলাদা? সকল বিভাগের ক্ষেত্রে মাইগ্রেশন নিয়ম একই। আর একটা প্রশ্ন, গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা? একাদশে ভর্তির ক্ষেত্রে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নাই, আপাতত তারা এই সুযোগটা রাখে নাই। তো এখন আমাদের যে প্রশ্নগুলো সাধারণত শিক্ষার্থীরা করে সেই প্রশ্নগুলো উত্তর আমি এখানে এক জায়গায় করে দিয়েছি। এছাড়াও আমাদের কমিউনিটিতে কিছু প্রশ্ন করেছে, এখান থেকে আমাদের কমিউনিটিতে গেলে তোমাদের একটা প্রশ্ন দেখায়, একই রকম প্রশ্ন বেশি আসছে। এখানে প্রশ্নটা হচ্ছে টাকা দিয়ে 2 নং কলেজে নিশ্চয়ন করার পর যদি মাইগ্রেশন অন রাখি আর পরে যদি 1 নং কলেজে আসে তাহলে কি আবার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে? অর্থাৎ সে হচ্ছে একটা কলেজে চান্স পেয়েছে এবং মাইগ্রেশনের পর যদি আরেকটা কলেজে যায় সেক্ষেত্রে তাকে আবারও কি টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে? এই প্রশ্নটা জানতে চেয়েছে। এক্ষেত্রে তোমাদের আর কোনো টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে না। আরো কিছু এখানে প্রশ্ন আছে, একই ধরনের প্রশ্নই। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা হচ্ছে রিপ্লাই দেবো। অবশ্যই আমরা প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই। এখন আমরা দেখিয়ে দিই কিভাবে তোমরা হচ্ছে মাইগ্রেশন অন অফ করবে। তো তোমরা এর জন্য এক্সআই অ্যাডমিশনে আসবে। তোমরা গুগলে এসে এক্সআই অ্যাডমিশন সার্চ দিবে এবং প্রথম যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসবে। আসার পর এখান থেকে লগ ইনে যাবে, মোবাইলও একই রকম। তারপর এখান থেকে ইউজার আইডি দিবে এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের যখন আবেদন করে দিলে তখন হচ্ছে তোমাদের ফোনে একটা এসএমএস এর মাধ্যমে দেওয়া হয়েছিল। তো এখানে ইউজার আইডি এবং এখানে হচ্ছে পাসওয়ার্ড, মানে তোমাদের যে পিনটা দিয়েছিল সেই পিনটা এখানে দিতে হবে। আমি এখানে পিনটা বসিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড বা পিন দেওয়ার পর লগ ইনে ক্লিক করবে, তাহলে তোমাদের ড্যাশবোর্ড চলে আসবে এবং মোবাইলে হলে এখানে 3 ডট দেখতে পারবে, এই কর্নারে 3 ডটে ক্লিক করে নির্বাচন দেখতে পারবে, নির্বাচনে যাবে। নির্বাচনে গেলে এখানে প্রথম পর্যায়ে যে কলেজ নির্বাচন, কোন কলেজে চান্স হয়েছে সেটা এখানে দেখাবে এবং এখানে একটু দেখতে পারবে যে আপনি কি পরবর্তী পর্যায়ে প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হতে চান। আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হতে হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। এখান থেকে যদি তোমরা এই হ্যাক করে দাও তাহলে তোমাদের অটো মাইগ্রেশনটা অন হয়ে যাবে এবং অটোমেটিক এটা মাইগ্রেশন হবে। যেহেতু এর পছন্দের অগ্রাধিকারে 1 নম্বর কলেজেই রয়েছে, এটা মাইগ্রেশন অন রাখলেও সমস্যা নেই, অফ রাখলেও সমস্যা নেই। এখানে মাইগ্রেশন অন করার জন্য এই সেটিংটাই শুধু অন করতে হবে, আর কোনো তোমাদের কাজ নেই এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। এবার রেজাল্ট কবে দেবে, আমরা রেজাল্টটা কবে দেবে এটা একটু দেখে আসি। নীতিমালায় গেলে তোমরা দেখতে পারবে রেজাল্ট কবে দেবে এই বিষয়ে একেবারে লাস্টের পেজে এখানে বলা আছে। মাইগ্রেশনের রেজাল্ট হচ্ছে
মাইগ্রেশনের রেজাল্ট হচ্ছে তোমাদের দেওয়া হবে হচ্ছে 8 নম্বরে রয়েছে 28 তারিখ বৃহস্পতিবার রাত 8টায়। তোমরা এই সেটিংটা অন রাখলে 28 তারিখে মাইগ্রেশন ফলাফল দেখতে পারবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। তোমাদের মাইগ্রেশন নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর আশা করি দিতে পেরেছি। এরপর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমরা রিপ্লাই দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের আমাদের শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।